আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যারাই দালালি করেছে, যারাই চামচামি করছে, কেউই ছাড় পাচ্ছে না। বিপুল সম্পদের খবর প্রকাশের পর দেশ ছাড়লেন সাবেক ডিএমপি কমিশনার। প্রিয় দর্শক, চিনতে পারছেন? হ্যাঁ, ভালো করে একটু দেখেন কি হুমকি ধুমকি, কি যে ভাব দেখাইছে। প্রিয় দর্শক, বিএমপি জামাত ইসলামের নামে যে হামলা মামলা দিয়ে যে কি পরিমাণ জর্জরিত করেছে সেই ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, তিনি এখন ভয়তে দেশ ছাড়ছেন। প্রিয় দর্শক, আমাদের কোনো মুখের কথা না, এটা আপনারা দেখতে পাচ্ছেন, বাংলা ভিশন নিউজ করেছে। কেন দেশ ছাড়লো, তাহলে চলেন আমরা বিস্তারিত একটু পরে আপনাদেরকে শোনাই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নতুন পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সস্ত্রীক দেশ ছেড়েছেন। গেল সপ্তাহে তারা আমেরিকায় গেছেন। ওই দেশেও তিনি বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন, সেই সাথে বিনিয়োগ করেছেন বিভিন্ন খাতে। এছাড়া সেখানে তাদের ছোট ছেলে আসিফ মাহাদিন পড়াশোনা করে। সম্প্রতি আসাদুজ্জামান ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদের খবর প্রকাশ পায়। এরপরই দেশ জুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। দুর্নীতি দমন কমিশন দুদক ঈদুল আজহার ছুটি শেষে তার সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে। এর মধ্যেই তিনি দেশ ছাড়লেন। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের দুদক কমিশনার জহুরুল হক গণমাধ্যমকে জানান, আসাদুজ্জামান মিয়ার সম্পদের তথ্য প্রকাশের খবর তার নজরে আসেনি। যদি সাবেক এই পুলিশ কর্মকর্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া যায়, তাহলে দুদক ব্যবস্থা নেবে। সংস্থাটির আরেক আইনজীবী খুরশেদ আলম খান বলেন, ছুটির পর তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নেবেন। আস্থা নিয়ে পুলিশের উচ্চপদে আসীনদের এমন কর্মকাণ্ডে বাহিনীটিতে শুদ্ধি অভিযান জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেন এই জ্যেষ্ঠ আইনজীবী। দুর্নীতি দমন কমিশন দুদকের এই ধরনের ভালো ভালো কাজ আমরা অ্যাপ্রিসিয়েট করি। ধন্যবাদ। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আপনার বেনজির আহমেদ স্যারের কী পরিমাণ সম্পত্তি, সেগুলো কিন্তু আদালতের মাধ্যমে ক্রোক করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। এবং সারা বাংলাদেশের এই প্রান্তে উপরান্তে এমন কোনো জেলা নাই, এমন কোনো বিভাগ নাই যেখানে বেনজির স্যারের সম্পত্তি নাই। এই যে এই ধরনের অভিযান, এই ধরনের দুর্নীতি খুঁজে বের করা, এগুলো কি আসলে লোক দেখানো কিনা, এ বিষয়ে কিন্তু জনগণের মনে কিন্তু অনেক সন্দেহ আছে। দুর্নীতি দমন দুদক এই যে বড় বড় রাঘব বলদেরকে নিয়ে যে নাড়াচাড়া করতেছে, তাদের এই সম্পত্তি খুঁজে বের করতেছে, তারা কি এটা হালাল টাকা ইনকাম করছে নাকি অবৈধ পন্থায় ইনকাম করছে নাকি দুর্নীতি করছে, এই যে খুঁজে বের করতেছে, এই যে সাহস, দুর্নীতি দমন দুদকের এই সাহসটা তারা কোথায় পেল, এই প্রশ্নটা কিন্তু আজকে সারা বাংলাদেশের সমস্ত মানুষের, আমারও প্রশ্ন, তারা এই সাহসটা কোথায় থেকে পাইল? আমি যেটা মনে করি, এই সাহসটা পেয়েছে তার উপর মহল থেকে। উপর মহল থেকে যদি নাড়াচাড়া না করানো হয়, উপর মহল থেকে যদি অর্ডার না করা হয়, তাহলে দুর্নীতি দমন কমিশন দুদক যেমন আজকে 20 বছর ধরে এই সরকারের আন্ডারে তারা কাজ করতেছে, মানে কোনো রকমের তাদের বাইরে গেলে পারে দুর্নীতি দমন দুদকের কমিশনার যিনি আছেন আপনার, তারপর চেয়ারম্যান যিনি আছেন, তাদের নামে মামলা হয়ে যায়, তাদেরকে জেলের মধ্যে বন্দি করে রাখে বর্তমান সরকার। তার মানে কি, এই যে বড় বড় রাঘব বল যাদের নামে এই যে দুর্নীতি বের করতেছে, এই যে নতুন একজনের খবর প্রকাশ পেল, এরা কি রাঘব বল না? এরা সরকারের বিভিন্ন বাহিনীর প্রধান লোক ছিলেন। এরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করেছে, আর সেই সহযোগিতার সুযোগে কিন্তু তারা দুর্নীতি করে তাদের কিন্তু আখের গোছাইছেন। কিন্তু আখের গোছাই কিন্তু বেশি দিন ভোগ করতে পারতেছে না। একের পর এক কিন্তু চাপ আসতেছে। এই যে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে কিন্তু চাপ প্রয়োগ করা হচ্ছে, দেশে কিন্তু একটাও থাকতে দিচ্ছে না, বিদেশে পালন করতে কিন্তু বাধ্য করতেছে। এখন প্রিয় দর্শক, ঘটনা হলো যে দেখার বিষয়, সামনে ঈদের পরে যেহেতু দুর্নীতি দমন কমিশন দুদকের একজন আইনজীবী বলছে যে ঈদের পরে তারা অভিযান পরিচালনা করবে, তারা এটা খুঁজে বের করবে, এই সন্দেহ আমার মনে হয় যে এই কমিশনার, যেটা লেখা হয়েছে সংবাদে, যে এই জন্য হয়তো তিনি বিদেশে আমেরিকা চলে গেছেন, আগে ভাগে গিয়েছেন, যাতে পরবর্তীকালে কোন সময় কি হয় না হয় আর যাইতে পারবেন কিনা, এই জন্য ধরেন যে আগে ভাগে গিয়েই বসে আছেন, ঈদের পরে যেহেতু অভিযান চলবে। তো এখন ঘটনা হচ্ছে প্রিয় দর্শক, আমি অনেক আগে থেকেই বলতেছি, এই সরকারকে যে যখন সহযোগিতা করেছে এবং এই সরকার যখন যাকে ব্যবহার করেছে, পরবর্তীকালে কিন্তু তাদের কিন্তু পায়ের নিচে মাটি নাই। রাশেদ খান মেনন থেকে শুরু করে, ইনু থেকে শুরু করে, নজিবুল বাসার থেকে শুরু করে, ইমরান এই সরকার থেকে শুরু করে, বিচারপতি এসকে সিনহা থেকে শুরু করে, আরও বহু এমপি মন্ত্রী মিনিস্টার যাদেরকে সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করেছে এবং পরবর্তীকালে টিস্যুর মতো ছুঁড়ে ফেলেছে। এটা বর্তমান অবৈধ ফ্যাসিবাদ দামি সরকার, দামি নির্বাচনের মাধ্যমে সরকার, যে সরকার দামি সরকার, কিন্তু তাদের একটা পুরনো অভ্যাস। অতএব এখনও যারা এই যে বড় বড় দায়িত্বে বসে আছেন, আপনাদেরকে সতর্ক করতে চাই, আজকে হয়তো আপনারা এখনও রিটায়ার্ড হন নাই, বড় বড় পদে আছেন, এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন, বিভিন্ন হামলা মামলা, জেল জরিমানা, তাদের কথায় বিরোধী দলকে দমন পীড়নে আপনারা ব্যবহার করতেছেন এবং ওই সুযোগে আপনারা কী করতেছেন, টাকা পয়সাও কামাই করে নিচ্ছেন, দুর্নীতি করতেছেন। পরবর্তীকালে কিন্তু আপনারও কিন্তু এরকমের অবসর হবে।
আপনাকে কিন্তু রিটায়ার্ড করবেন, পরবর্তীকালে কিন্তু আপনাকেও কিন্তু ধরা হবে। আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্যই, আপনাদেরকে এখনই সতর্ক করার জন্যই কিন্তু এই যে কাজগুলো ঘটানো হচ্ছে। এরপরে যদি আপনারা সতর্ক না হন, পরবর্তীকালে যদি আবার ধরা খান, তাহলে কিন্তু আমাদেরকে দোষ দিতে পারবেন না, জনগণকে দোষ দিতে পারবেন না। ঠিক আছে প্রিয় দর্শক, সামনে দেখা যাক আসাদুজ্জামান খানের ব্যাপারে ঈদের পরে যেহেতু তদন্ত করতে চেয়েছে দুদক কমিশন, দেখা যাক কি হয়। আমরা আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করুন, ওকে দেখার সুযোগ করে দেন, পেজটি ফলো এবং লাইক দিয়ে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।